হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমার সাথে শেষ পর্যন্ত দেখো। আর এখানে আমি কটা জামা নিয়ে চলে এসেছি, মানে জামা না, পিস নিয়ে এসেছি। আর চলো তোমাদের পিসগুলো সব দেখিয়ে দিই একটা একটা করে। আর এটা হচ্ছে একটা শাড়ি, ওটা পিস ছিল কাপ্তানের, মানে কাপ্তান চুড়িদারের পিস ছিল। আর এটা হচ্ছে একটা শাড়ি। তো এগুলো, এটা দিয়ে ড্রেস তৈরি হবে, জামা আর প্যান্ট। আর এটা হচ্ছে প্যান্টের পিস, ক্রিম কালারের। আর এটা ওড়না। আর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, তো একটু লজ্জা লাগছিল। তো আমি ড্রেসগুলো বানানোর জন্য সমস্ত মেটেরিয়াল নিয়ে এখানে চলে এসেছি। মানে আমি না, আমার হাজব্যান্ডই এনেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আর এটা হচ্ছে পেস্টিং পেপার। তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। এটা ফার্স্ট টাইম ইউজ করবো, দেখবো কেমন ফিনিশিং আসে। সবাই বলে নাকি অনেক ভালো ফিনিশিং আসে। আর এটা হোয়াইট লাইলিন, আর এটা হচ্ছে পিঙ্ক কালার, যেটা জামাতে লাইলিন পরবে। তো চলো এগুলো নিয়ে এবার কেটে নিই জামাটাকে। তো প্রথমে আমি শাড়িটাকে আলাদা করে কেটে নেব। আর সবার আগে আমি ভাঁজ করে পিন লাগিয়ে নিচ্ছি, কারণ এত বড় শাড়ি একবারে কাটা অসম্ভব। প্রথমে আমি শাড়িটাকে কেটে নিয়েছি চুড়িদারের জন্য। আর এখানে আমি সমান করে পিন লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে ডিজাইন আছে। তো এখানে ডিজাইনের জন্য আমাকে পিন লাগাতে হচ্ছে, কারণ না হলে ডিজাইন সরে যাবে। তো চলো ভালো করে আমি পিনগুলো লাগিয়ে নিই। আর তারপরে এবার আমি আগে থেকে লাইলিনটাকে কেটে রেখেছিলাম, লাইলিনটা বসিয়ে এবার কাপড়টাকে জাস্ট কেটে নেব। আর এবার আমার চুড়িদারটা কাটা হয়ে গেছে। এবার সাদাটা নিয়ে আমি সাদাটা আগে আলাদা আলাদা করে নিচ্ছি, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটাকে আলাদা করে নিয়েছি। এবার আমি ওই পিঙ্কটা, মানে একই মাপ দুটো, তো পিঙ্কটার মাপে আমি আবার কেটে নেব এটাকে। তো চলো এটাকে কেটে নিই আমি তাড়াতাড়ি। আর এবার এটা কাটা হয়ে গেছে, এবার হাতার কাটিংটা বাকি আছে। তো আমি আগে থেকেই হাতার কাপড় লাইলিনটাকে কেটে রেখেছিলাম। এবার হোয়াইটের লাইলিনটাকে বসিয়ে আমি কাপড়টাকে কেটে নেব। তো চলো কাপড়টা কেটে নিই। আমি বসিয়ে দিয়েছি আগে দিয়ে পিন করে। তো কাপ্তানের ডিজাইনটাকেই আমি হাতে ফেলেছি। আর যে প্যান দুটো ছিল, প্যান দুটোকে আমি পরে কাটবো। আর এখানে আমি কেটে নিচ্ছি ব্যাগটা আমার কাটা হয়নি, তো ব্যাগটা আলাদাভাবেই কাটতে হবে, কারণ কাপড় দুটো এতটাই সিল্কি, তো একসাথে কাটা সম্ভব না। সেজন্য আমি আলাদা আলাদাভাবেই কাটলাম। আর আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এতটা কাপড় দেখো আমার এক্সট্রা হয়ে গেছে। আর আমি যখন এখানে কাপড় কাটছিলাম, তখন রোহন সয়াবিনের প্যাকেট এনে বললো, মা সয়াবিন রান্না করো। আর এই দেখো রান্না করে কাঁচা সয়াবিনই খেতে শুরু করে দিয়েছে আমি যখন রান্না করতে গেছিলাম। আর আজকে ওর জন্য আমি সয়াবিন রান্না করব, ওর জন্য খাবে সয়াবিন নিয়ে এনেছে। তাই আমাকে দেবে? ঠিক আছে, যাও আমি রান্না করে নিই, তারপর খাবে। হ্যাঁ যাও, বলো। বলছি আবার কিনে যাবো তো দুটো? হ্যাঁ, দুলবে কেন? তিনটে। আচ্ছা। আর এখানে দেখো মা বেগুন পোড়া খাবে, তো এখানে আমি বেগুন পুড়িয়ে নিয়েছি। আর চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আর এখানে আমার সয়াবিনটাও রান্না হয়ে গেছে। দেখো সয়াবিনটা রান্না করে নিয়েছি। এবার পরের দিনই সরস্বতী পুজো ছিল, তো চলো একটু সরস্বতী পুজোর ভিডিওটাও তোমাদের দেখিয়ে দিই। আর এই দেখো এখানে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, কারণ আমি আর ভিডিও করতে পারিনি। তো এখানে মানে সরস্বতী পুজোর পর দিন থেকে আমি কাজ স্টার্ট করে দিয়েছি। আর এটা হচ্ছে হাতা। আমি ভেবেছিলাম এটা হাতা লাগাবো, কিন্তু এটা হাতা হবে না। তো আমার যে এক্সট্রা কাপড় ছিল সেখান থেকেই হাতা বের করতে হয়েছে, কারণ কাস্টমার বললো যে ওটা শর্ট হয়ে যেত। তো কাস্টমার বললো লম্বা হাতা লাগবে, তো সেই জন্য আমি সাদাটা কাপড়টাকে আবার কেটে লম্বা হাতা বানিয়েছি। আর এখানে আমার জামাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর হেমগুলো শুধু বাকি আছে। আর আমি সাইডগুলোকে সেলাই করে নিচ্ছি। আর সাইডগুলো সেলাই করে নিলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর হেমগুলো আমি পরে আবার করে নিতে পারবো, কারণ সময়টা অনেকটাই কম। আর মাঝখানে সরস্বতী পুজোটাও ছিল, তো তখন একটু সরস্বতী পুজোরও কাজ ছিল। সবাই স্কুল থেকে রান্না করে এখন বাজে 12:10 বেজে গেছে। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি আছে। এবার এই পিকো বটে আছে, এটা বাকি আছে এখন সেলাই করা। এই ওনাটা এটা এখন সেলাই করতে নিয়ে যাচ্ছি। রোদের মধ্যে এবার হাঁটতে যাবো।
এখান থেকে কাছে ছিল, হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর এই যে আমার প্যান্টটা দেখো, প্যান্টটা রেডি হয়ে গেছে, মানে এটা একদিনের মধ্যে রেডি হয়েছে। এবার দড়িটাকে বানিয়ে নেব। তো দড়িটা বানিয়ে নিলে প্যান্টটা রেডি হয়ে যাবে। আর জামাটা আমার আগেই রেডি হয়ে গেছে, আমি পরে হেমগুলো করে নিয়েছি আর হুকগুলো লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ওই জামাটা। আর এই যে পেপার পেস্টিং, যেটা আমি পেপার পেস্টিংটা আগেই বসিয়ে নিয়েছি আয়রন দিয়ে। আর এখানে জামাটা করছি। তো আমি অল্প অল্প করেই দেখিয়েছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। তো চলো আমি সাইড এখন সেলাই করছি। সাইড যেটাকে মানে মুড়িয়ে সাইডে কোমরের দিকে নিচে যেটা থাকে সেই সাইডটাকেই আমি সেলাই করছি। আর এটা করে নিলে এটা জামাটা রেডি হয়ে যাবে। তারপর আর একটা প্যান্ট বাকি আছে, ওই প্যান্টটা হলে আমার সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আর এটা রেডি হয়ে গেলে এত ভালো লাগছিল কি বলবো, যে আরও একটা রেডি হয়ে গেল। আর এবার প্যান্টটার পালা। তো চলো, প্যান্টটা আমার হয়ে গেছে আর প্যান্টটা আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে আমি প্যান্টটাকেও মানে রেডি করে নিচ্ছি। এবার ফাইনাল সাইডটা বাকি আছে, তো সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে ইলাস্টিকও বসিয়ে নিয়েছি। আর চলো, তো তোমাদের ফাইনাল লুক ওখানে তোমরা সব কটা ড্রেস দেখেও নিতে পারবে। তো চলো এবার দেখা যাক কেমন হলো সব ড্রেসগুলো। চলো আমার সাথে। হ্যালো বন্ধুরা, তো সবকটা ড্রেস আমার রেডি হয়ে গেছে, মানে যেগুলো অর্ডারে ছিল। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই এগুলো কেমন হয়েছে। আর দু সাইডে দুটো পকেট। ফার্স্ট টাইম এই প্যান্ট বানালাম, তো ভীষণ হ্যাপি। জিনিসটা খুবই সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি আর এত সুন্দর হয়েছে প্যান্টটা, সেজন্য খুবই খুশি। দেখো ড্রেসটা কত সুন্দর এসছে, গলাটা খুবই সুন্দর লাগছে। শাড়ির আঁচলটা পুরো সামনে, ডিজাইনটা পুরো শাড়ির আঁচল, লাটকান। এই যে হোয়াইটের হাতাটাতে ভেবেছিলাম আমি এই ডিজাইনেরই কাপড় ফেলবো, কারণ এটা কাপ্তান ছিল। বাট কাপ্তানের যে এটাও হাত ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটা হাতাতে শর্ট পড়ে যাচ্ছিলো, মানে কাপড় কম ছিল। সেই জন্য আমি ওই হাতার কাপড়গুলো কেটে লাটকানে লাগিয়ে দিয়েছি, আমার কিছু আর করার ছিল না। এটা হলো ওটার প্যান্ট, মানে হোয়াইট না, ক্রিম কালারের। তো দেখো জাস্ট প্যান্টটা, মানে এতটাই প্লাজোর, এতটাই ঘের, মানে তোমরা বুঝতেই পারছো এটা কতটা বড়। একটা পা পুরো একটা স্কার্টের মতন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই। নমস্কার।